রবি এবং শনি জ্যোতিষশাস্ত্রে পিতা পুত্র নামে পরিচিত। এইরূপ দুটি গ্রহ যখন জন্মকুণ্ডলীর একই রাশিতে বা একই ঘরে অবস্থান করে তখন জ্যোতিষশাস্ত্র মতে এটাকে বিষ যোগ বলে। সত্যিই কি শনি এবং রবি এই দুটি গ্রহ একই ঘরে অবস্থান করলে বিষ যোগ তৈরি হয়, নাকি রবি এবং শনি এক ঘরে অবস্থান করলে মানুষকে প্রকৃত অর্থে সাকসেসের চূড়ায় পৌঁছে দেয়? এই বিষয়টি কমপ্লিট এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং একই রকমভাবে রবি এবং শনি যদি প্রকৃত অর্থে বীজযোগ তৈরি করে সেক্ষেত্রে 10টি অশুভ প্রভাব আপনার জীবনে কি পড়তে পারে এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। সুতরাং ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি রবি এবং শনি এক ঘরে অবস্থান করে রয়েছে সেক্ষেত্রে আমি 10টি শুভ দিক এবং 10টি অশুভ দিক আলোচনা করব। কোনো এক দিক আপনার সাথে সাদৃশ্য থাকবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ চলে আসছি মূল আলোচনায়। রবি এবং শনি যদি একই ঘরে থাকে তাহলে নাম্বার ওয়ান যে পজিটিভ দিক আপনার জীবনে আসবে সেটি হচ্ছে কঠোর অধ্যবসায় বা অবিচল মানসিকতা, সেটি আপনার মধ্যে বুস্ট হতে পারে। রবি হচ্ছে জ্যোতি বা আলোর কারক গ্রহ আর শনিদেব হচ্ছে ধৈর্যের কারক গ্রহ। সুতরাং এই দুটি গ্রহ যখন একসাথে মিলিত হয়ে কোনো কাজ করবে তখন সেই কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত ছাড়বে না। এটা কিন্তু জীবনে আপনাকে সাকসেসের চূড়ায় তুলে দিতে পারে। নাম্বার টু, যে পজিটিভ গুণ বা পজিটিভ ঘটনা আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে নেতৃত্বে স্থিরতা। এই বিষয়টি কিন্তু এই যোগ থাকলে তৈরি করে দেয়। রবি নেতৃত্ব দিতে পছন্দ করে, মানুষকে নিজের কন্ট্রোলে রাখতে চায়। রবির মধ্যে রয়েছে প্রকৃত অর্থেই নেতা হওয়ার ক্ষমতা। আর শনি নেতৃত্ব দেওয়ার জন্য যে পরিকাঠামো দরকার সেটিকে সুচারুরূপে তৈরি করার কাজ সেটি করে। তার ফলে এখানে কোনোরূপ হঠকারিতা তৈরি হয় না, বাস্তবসম্মত পরিকল্পনা সেটি কিন্তু শনিদেব আনতে সমর্থ হয়। তার ফলে কিন্তু রবি এবং শনি যদি এক ঘরে থাকে তাহলে কিন্তু প্রকৃত অর্থে আপনি লিডার হয়ে উঠতে পারেন। 3 নম্বর এর শুভ দিক যেটি আপনার জীবনে আলো নিয়ে আসতে পারে সেটি হচ্ছে আপনার কেরিয়ার, সেটি ক্রমশ উন্নতির দিকে যেতে থাকবে। আপনি খুব দ্রুত আকাশ ছোঁয়া অট্টালিকা পৌঁছাতে পারবেন না, কিন্তু আপনার সাফল্য ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ অর্থাৎ নিরাপদে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে থাকবেন, লিফটের সাহায্যে নয়। 4 নম্বর যে পজিটিভ দিক শনি এবং রবি এক ঘরে থাকলে তৈরি হতে পারে সেটি হচ্ছে দায়িত্ব নেওয়ার অসাধারণ ক্ষমতা। দেখুন, প্রত্যেক মানুষ কিন্তু দায়িত্ব নিতে পারে না। শনিদেব কঠোর দায়িত্ব নেওয়া এই বিষয়টিকে ইন্ডিকেট করে এবং রবি যে কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। তাই আপনার কাছে যে সমস্যায় আসুক না কেন বা যে কোনো গুরু দায়িত্ব আপনার উপর আসুক না কেন সেটিকে ঠিকঠাকভাবে করার মানসিকতা সেটি আপনাকে রবি শনি যোগ তৈরি হলে অবশ্যম্ভাবী দিয়ে দেয়। যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন সেই প্রতিকূলতাকে জয় করার ক্ষমতা সেটি কিন্তু রবি শনি যোগ আপনার মধ্যে বুস্ট করতে থাকে। 5 নম্বর যে পজিটিভ দিক আপনার মধ্যে বুস্ট হতে পারে সেটি হচ্ছে কষ্ট সহ্য করার ক্ষমতা। আমাদের জীবনে প্রবলেম এটা আসবে, সেটি আপনার ফ্যামিলি লাইফে আসতে পারে, সেটি আপনার কর্মজীবনে আসতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে প্রচুর পরিশ্রম এটার প্রয়োজন হয়, আবার কর্মক্ষেত্রে অতিরিক্ত ওয়ার্কলোড এটি আসে। অনেক সময় বিপরীত পরিস্থিতি তৈরি হয়, আপনি আপনার কাজকে যথাযথ ঠিকঠাকভাবে করেছেন কিন্তু তারপরেও বস আপনার কাজে খুশি নয়, অকারণে আপনাকে দোষারোপ করছে, মানসিক দিক দিয়ে আপনাকে ভেঙে ফেলার একটা চেষ্টা সেটি করা হচ্ছে। প্রচুর মানুষ এইরূপ দেখা যায়। রবি এবং শনি যাদের এক ঘরে রয়েছে কর্মক্ষেত্রে ভীষণ শত্রুতা, গোপনে গোপনে আপনার উপর ষড়যন্ত্র, এই বিষয়টি চলছেই। কিন্তু রবি শনি যদি মজবুত অবস্থায় আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে এতগুলি প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার ক্ষমতা সেটিও আপনার মধ্যে তৈরি হবে। আপনার পেছনে যতই ষড়যন্ত্র হোক না কেন আপনি সেই সবগুলিকেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারবেন এবং ঠিকঠাক মোকাবেলাও করতে পারবেন। এটি কিন্তু রবি শনি এক ঘরে থাকলে তৈরি হতে পারে।
6 নম্বর যে শুভ দিক আপনার জীবনে ঘটতে পারে সেটি হচ্ছে আপনার চিন্তার মধ্যে লয়ালিটি, এই বিষয়টি কিন্তু থাকবে। আপনি কখনোই আকাশ কুসুম কল্পনা করবেন না, বা যেটি বাস্তবে ঘটবে না সেই ধরনের কোনো থিঙ্কিং আপনার মাথার মধ্যে আসবে না। আপনার চিন্তাগুলিকে এক সূত্রে গাঁথতে পারবেন আপনি, এবং থিঙ্কিং সেটা একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট পরিসরে থাকার জন্য আপনি কিন্তু প্রকৃত অর্থে কর্মজীবনে প্রচুর সাকসেস এই বিষয়টি যেমন পাবেন, একই রকমভাবে কোনো একটি কাজ শুরু করেছেন সেই কাজটিকে শেষ না করা পর্যন্ত থামবেন না। এটি কিন্তু রবি এবং শনি যদি এক ঘরে থাকে তাহলে এই ইফেক্টটি মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। 7 নম্বর যে শুভ দিক রয়েছে রবি এবং শনি এক ঘরে থাকলে সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য উপযুক্ত পরিকাঠামো, এই দুটির মেলবন্ধন আপনাকে কিন্তু সাকসেসের চূড়ায় পৌঁছে দিতে পারে। হুটহাট সাকসেস এটা আপনি পছন্দ করেন না, হুটহাট জীবনে পরিবর্তন এটাও আপনি জীবনে চান না। আপনি চান সঠিক একটা পরিকল্পনা, সঠিক একটা লক্ষ্য, এবং সেই লক্ষ্য যতই কঠোর যতই কঠিন হোক না কেন আস্তে আস্তে সেই লক্ষ্যের দিকে ধাবিত হওয়ার দিকে শনি মহারাজ আপনাকে নিয়ে চলে যাবে, এবং লক্ষ্যের প্রতি ফোকাস এটি রবি স্ট্রং থাকলে তৈরি করে দেবে। তার ফলে যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটিকে বাস্তবায়িত করার অসাধারণ ক্ষমতা সেটি আপনার মধ্যে তৈরি হতে পারে। 8 নম্বর যে পজিটিভ দিক রয়েছে সেটি হচ্ছে জীবনের প্রতি লজিক, এই বিষয়টিকে কিন্তু সারা জীবন আপনি ধরে থাকতে চান। এমন কোনো কথা, এমন কোনো ঘটনা যা বাস্তবসম্মত নয় তাকে কিন্তু কিছুতেই আপনি মন থেকে মেনে নিতে পারবেন না। হাজার মানুষ যদি কোনো একটি অনেক কল্পনাকে সত্য বলে প্রচার করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি একা রুখে দাঁড়াবেন এবং প্রতিবাদ করবেন। সদা সত্যের পথে ধাবিত হওয়া, এই বিষয়টি কিন্তু রবি শনি যোগ একত্রে থাকলে দেখতে পাওয়া যায়। তার ফলে জীবনে প্রচুর প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, কিন্তু ওভারঅল জীবনের শেষ পর্যায়ে গিয়ে আপনি কিন্তু বিজয়ের হাসি হাসবেন। 9 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ করার অসাধারণ ক্ষমতা সেটি আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। শনি সংযমের কারক গ্রহ, ধৈর্যের কারক গ্রহ। কঠিন পরিস্থিতিতে অতিরিক্ত আনন্দে বা অতিরিক্ত দুঃখে নিজেকে একই রকম রাখা, এই ক্ষমতা শুধুমাত্র শনিদেব আমাদেরকে প্রদান করতে পারে। আর আপনার মধ্যে রয়েছে সেই অসাধারণ আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা যা প্রকৃত অর্থে আপনাকে লিডার বা নেতা বানিয়ে দিতে পারে। 10 নম্বর যে ঘটনা আপনার জীবনকে প্রভাবিত করবে বা পজিটিভ দিক নিয়ে আসবে সেটি হচ্ছে শৃঙ্খলা বোধ। পরিস্থিতি যাই আসুক না কেন ডিসিপ্লিন এটি কিন্তু আপনার জীবনের অঙ্গ হয়ে উঠতে পারে। এই 10টি শুভ প্রভাব রবি এবং শনি যদি স্ট্রংলি আপনার জন্মকুণ্ডলিতে থাকে এবং লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয় সেক্ষেত্রে পড়বে। আর লগ্ন সাপেক্ষে রবি এবং শনি যদি অশুভ হয় বা যদি অশুভভাবে গিয়ে অবস্থান করে তাহলে কিন্তু 10টি নেগেটিভ ইফেক্ট এটাও আপনার জীবনে পড়বে। এক এক করে আমি সেই 10টি নেগেটিভ ইফেক্ট নিয়ে আলোচনা করছি। আপনি যদি এই 10টি নেগেটিভ ইফেক্টের মধ্যে দিয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। নাম্বার 1, আপনার আত্মসম্মান এবং ভয় এই দুটি একসাথে কাজ করতে শুরু করবে। রবি চায় আত্মবিশ্বাস এবং শনি দেয় সন্দেহ, তার ফলে কিন্তু আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব এই বিষয়টি বুস্ট হতে থাকবে। নিজের প্রতি নিয়ন্ত্রণ এটা আপনি ঠিকঠাক রাখতে পারবেন না। 2 নম্বর, প্রত্যেকটি কাজে বিলম্ব এই বিষয়টি কিন্তু আপনার হতে থাকবে। আপনি সুনির্দিষ্ট প্ল্যানিং করে এগিয়ে যাচ্ছেন, নির্দিষ্ট একটি সময়সীমা ধার্য করেছেন, কিন্তু দেখবেন সেই সময়সীমায় আপনার কাজ কমপ্লিট হচ্ছে না। 3 নম্বর, বাবার সাথে মতবিরোধ এটি কিন্তু 100% দেখতে পাওয়া যায় যদি অশুভভাবে রবি শনি যোগ তৈরি হয়ে থাকে। 4 নম্বর, নেতৃত্বের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত এই বিষয়টি কিন্তু আপনার চলে আসবে। আপনি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাবেন। রবির মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আর যখনই রবি শনি যোগ অশুভভাবে তৈরি হবে তখন কিন্তু আপনি খুব দ্রুত অ্যাচিভ করতে চাইবেন, আর তার ফলে কিন্তু বারবার আপনাকে পিছিয়ে পড়তে হবে। আপনার সহকর্মীদের সাথে হঠাৎ হঠাৎ সংঘাতে জড়িয়ে পড়ার প্রবণতা সেটিও ইনক্রিজ হতে থাকবে। 5 নম্বর,
কর্মক্ষেত্রে অতিরিক্ত ওয়ার্কলোড এই বিষয়টি আসবে। আদতে কিন্তু ওয়ার্কলোড নয়, যেহেতু শনি বিলম্বের কারক গ্রহ এবং অশুভভাবে রয়েছে, তাই সময়ের সাথে তাল মিলিয়ে আপনি আপনার জীবনকে চালিত করতে পারবেন না। তার ফলে কর্মজীবনে অতিরিক্ত ওয়ার্কলোড এটি আপনার মনে হবে। 6 নম্বর যে নেগেটিভ ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে শারীরিক দিক দিয়ে আপনি একটু দুর্বল হয়ে পড়বেন। অনেক সময় হাড়ের যন্ত্রণা এই বিষয়টি আপনাকে ভীষণ রকম ভোগাতে পারে। কিছু কিছু ক্ষেত্রে চোখের প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম এই সমস্ত বিষয়েও আপনার আসতে পারে। ওভারঅল অতিরিক্ত ওয়ার্কলোড অনেক সময় অনিদ্রার কারণ এই বিষয়টিও হয়ে উঠতে পারে। 7 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে কনফিডেন্সের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন, এটি সারা জীবন চলতেই থাকবে। কখনো কখনো নিজেই মনে হবে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী, আপনার সামনে যে কাজটি রয়েছে তাকে আপনি ঠিকঠাক করে ফেলতে পারবেন। আবার পরক্ষণেই মনে হবে আপনার সামনে যে কাজটি রয়েছে সেটাকে আপনি ঠিকঠাক করতে পারবেন না। এই দোলাচল এটি ওভারঅল সারা জীবনই চলতে থাকে। 8 নম্বর, আপনি কিন্তু জীবনকে এনজয় করতে পারবেন না। অনেক সময় মনে হবে শুধুমাত্র দায়িত্ব আর দায়িত্ব, আর এই দায়িত্ব পালন করার জন্যই বুঝি আপনার জন্ম হয়েছে। ফ্যামিলি, ছেলে মেয়ে, স্ত্রী, স্বামী এদের সান্নিধ্য পেয়েও আপনি পাবেন না। জীবনে অনেক সময় একাকিত্ব এই বিষয়টি আপনাকে গ্রাস করতে পারে। 9 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে নিজেকে সবসময় সমালোচনার মধ্যে রাখতে আপনি চাইবেন, সবসময় নিজের ভুল ধরার চেষ্টা এটি আপনি করতে থাকবেন। তার ফলে কিন্তু প্রকৃত অর্থে আপনি একঘরে হয়ে পড়তে পারেন। আপনি সবার সাথে রয়েছেন কিন্তু তারপরেও মনে হবে আপনার সাথে কেউ নেই। 10 নম্বর যে নেগেটিভ ঘটনা আপনার জীবনে ঘটতে পারে সেটি ওভারঅল সারা জীবনে একটা অকল্পনীয় ভয়, সন্দেহ এই আবরণের মধ্যেই আপনার জীবন অতিবাহিত হতে থাকবে। সেটি ফ্যামিলি লাইফেও হতে থাকবে, কর্মজীবনেও হতে থাকবে। এই ছিল ওভারঅল শনি এবং রবি যদি একই ঘরে থাকে সেক্ষেত্রে 10টি শুভ প্রভাব এবং 10টি অশুভ প্রভাব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি মনে করেন আপনার জীবনে প্রবলেম রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।